আসসালামু আলাইকুম, সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আপুদের জন্য আমি আজ একটা ভিডিও নিয়ে আসছি। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আজকে ক্লিন করে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি একটা রেমেডি তৈরি করছি, ভিডিও শেষে রেমেডিটা বলে দেব আপনাদেরকে। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আপুরা অনেক কাজে আসবে আমার এই ভিডিওটা আপনাদের জন্য। আমি রেমেডিটা পুরো চুলাতে লাগিয়ে দিতেছি এভাবে চামচের সাহায্যে। আপনারা রেমেডিটা এভাবে লাগিয়ে দেবেন। রেমেডিটা একদিকে লাগাবেন, অন্যদিকে দেখবেন রেজাল্টটা পেয়ে যাবেন। আর 3-4 মাস হলো আমরা বাসা পাল্টাই এখানে নতুন বাসাতে আসছিলাম, তো সময়ের অভাবে গ্যাসটা পরিষ্কার করতে পারিনি, মুছামুছি করে রাখছি, একবারে যে পরিষ্কার করা এটা করি নাই। তো আমি যেহেতু আজ গ্যাসটা পরিষ্কার করব, তাই ভাবলাম আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তাই আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখেন, আপনারা রেজাল্টটা দেখেন, এর নিজের চোখে রেজাল্ট দেখতে পারবেন। আবার প্রমাণ সহকারে আমি কিন্তু সব কিছু ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দেব। দেখেন কতটুকু ময়লা বাইর হইতেছে, আর আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এভাবে তার জালি দিয়ে এই রেমেডিটার উপরে ঘষতে থাকবেন, দেখবেন কতটা ময়লা বের হয়ে আসতেছে। আর আপনারা তো প্রমাণ সহকারে দেখতেছেনই আমি ঘষতেছি, আর কতটা ময়লা ঘষার সাথে সাথে বের হয়ে আসতেছে। লোহার চুলা কিন্তু এভাবেই পরিষ্কার করে নিতে পারবেন। পরিষ্কার জিনিস কিন্তু সব কিছুতে ভালো লাগে, আর আমরা কিন্তু প্রতিনিয়ত এটা প্রয়োজন আমাদের রান্না বান্না করি। তো এই চুলাটা যদি পরিষ্কার থাকে, ক্লিন থাকে, আমাদের কাছে রান্না বান্না করতেও ভালো লাগে। তো আমি এই ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ করবেন না। এই ভিডিওটা আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে প্লিজ শেয়ার দিয়ে দেবেন। আর দেখেন কতটা ক্লিন হয়েছে। আগের চুলাটা দেখছেন আপনারা, আর এখন এই চুলাটা দেখেন কতটা ক্লিন হয়েছে। আমি কিন্তু দইয়া আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আবার একটু মুছামুছি করে নিলাম। যতটা মুছবেন ততটাই কিন্তু ক্লিন হবে, আপনাদের মোছার উপরে কিন্তু নির্ভর করে। এই রেমেডিটা কিন্তু যে কোনো জিনিসে লাগাবেন, এটারে কিন্তু ময়লাটারে কিন্তু নরম করে ফেলবে। আর যতটা মুছামুছি করবেন ততটাই কিন্তু সুন্দর করে ক্লিন হবে। তো এভাবে আপনারা লোহার চুলাকে ক্লিন করে নিতে পারবেন খুবই সহজে, আর খুবই অল্প উপকরণ দিয়ে। এটাতে কিন্তু বেশি একটা খরচা হয় না, খুবই কম খরচে কিন্তু এই রেমেডিটা তৈরি করে নিতে পারবেন। আমি একটা চাকুর সাহায্যে অল্প অল্প একটু জায়গায় ময়লা জমে রয়েছে, তো এটা তার জালি দিয়ে মুছা হবে না। তো আমি একটা চাকুর সাহায্যে এভাবে এটাকে তুলে নিতেছি। আপনারা এভাবে একটা চাকুর সাহায্যে ময়লা জমাট বেঁধে থাকলে এটাকে তুলে নেবেন। ময়লাটা কিন্তু চাকু দিয়ে দিলে উঠে যাবে, নরম হয়ে গেছে ময়লা। তো আবারও আমি এভাবে মুছে নিলাম। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। কিরম লাগলো, ভালো লাগলে কমেন্ট করেন, লাইক করেন। আপুদের জন্য কিন্তু আমি অনেক আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সামনে। দেখেন এভাবে কিন্তু মুছে নেবেন। গ্যাসটা দেখেন, আপনারাই দেখেন কতটা কিন্তু ক্লিন হয়েছে। এভাবে একটু পরিষ্কার লোহার গ্যাস, অনেক দিনের পুরাতন গ্যাস যদি পরিষ্কার করে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যে, এটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। ক্লিন জিনিসটা খুবই ভালো লাগে, সবার কাছেই ভালো লাগে। পরিষ্কার থাকলে তো রান্নাবান্না করতেও ভালো লাগে। তো এভাবে আমি মুছামুছি করে নিতেছি। গ্যাসটা আমার অবশ্যই ঘষাঘষি শেষ হয়ে গেছে। ঘষাঘষি করতেও কিন্তু বেশি সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে কিন্তু ঘষা দিলে কিন্তু ময়লা উঠে উঠে আসে। তো আমি রেমেডিটা ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। প্লিজ ভিডিওটা ফুল দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি এত দূর এগিয়ে গেছি, আরও এগিয়ে যেতে চাই।
দেখেন কতটা ক্লিন হয়েছে, আপনাদের কিন্তু প্রমাণ সহকারে আমি দেখিয়ে দিলাম। তো দেখেন কতটা ক্লিন। আর যে গ্যাসের যে একটা চুলার যে আগে যে একটা লোহা ছিল সেটা কিন্তু এই রেমেডিটা তৈরি করতে পান খাওয়ার চুন লাগছে। চুনের পরিমাণটা আপনারা যে জায়গাত লাগাবেন যতটুক মনে বুঝবেন ততটুকুই পরিমাণ দেবেন, এটার কোনো পরিমাণ নাই। আর কাপড় ধোয়ার সার্ফ এক্সেল পাউডারটা দিয়ে দেবেন। আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউডার নিতে পারবেন। তো আমার কাছে সার্ফ এক্সেল ব্র্যান্ডের পাউডারটাই ভালো মনে হয়, খাস করে তাড়াতাড়ি। একটু পানি দিয়ে দেবেন, দিয়ে এভাবে একটা রেমেডি তৈরি করে নেবেন। রেমেডিটা কিন্তু আমি একটা চামচ দিয়ে তৈরি করে নিতেছি, আপনাদেরকে দেখিয়ে দেব কতটা ঘনত্ব রেমেডিটা রেখে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা আমার নতুন নতুন ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।